নমস্কার বন্ধুরা, জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আলোচনা করব আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে তোমাদের কর্মবন্ধু ও হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই পোস্টে শিক্ষাগত যোগ্যতা লাগছে তোমাদের অষ্টম পাস। শুধুমাত্র অষ্টম পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদনের যোগ্য এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 এই বয়সের মধ্যে থাকলে কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এছাড়াও তোমাদের এখানে কিন্তু সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাদের এখানে কোনো রিটেন টেস্ট বা কোনো পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র একটা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। এবং তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে 13/8/2024 হলো এই পোস্টে আবেদনের লাস্ট ডেট। এই মাসের 13 তারিখ হলো এই পোস্টের জন্য আবেদনের শেষ তারিখ। তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই সঠিক তথ্য বা প্রমাণ সরি তোমাদের যে প্রপার ইনফরমেশন সেটা পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিশ, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে আছে প্রথমে তোমাদের রয়েছে ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে বা তোমাদের যে শূন্য পদ, সেই শূন্য পদ সম্পর্কে প্রথমে দেওয়া আছে যে নেম অফ দ্য পোস্ট, তারপর রয়েছে নেম অফ দ্য হোস্টেল, অর্থাৎ কোন হোস্টেলে নিয়োগ করা হবে, তারপর রয়েছে টোটাল নম্বর অফ ভ্যাকেন্সি এবং তারপর রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ কোন ক্যাটাগরিতে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো প্রথমে রয়েছে তোমাদের এখানে সুপারিনটেনডেন্ট, তোমাদের এখানে কিন্তু ফিমেল পদে নিয়োগ করা হবে এবং তোমাদের হোস্টেলের নাম হচ্ছে এসটি সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস। এই হোস্টেলে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা। তারপর রয়েছে তোমাদের ম্যাট্রন অবশ্যই তোমাদের এখানে ফিমেল পদে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটা। তারপর রয়েছে তোমাদের কুক অর্থাৎ তোমাদের রাঁধুনি, এখানে ফিমেল পদে নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটি পোস্টে নিয়োগ করা হবে। তারপর রয়েছে তোমাদের হেল্পারও তোমাদের ফিমেল নেওয়া হবে এবং তোমাদের এখানে একটি পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তারপর নেক্সট রয়েছে তোমাদের দারোয়ান কাম নাইট গার্ড, মেল হিসেবে নিয়োগ করা হবে এখানে দারোয়ান কাম নাইট গার্ড, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটা। তারপর রয়েছে তোমাদের কর্মবন্ধু, পার্ট টাইম ফিমেল পদে নিয়োগ করা হবে কর্মবন্ধু, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু একটা। এবং সবগুলো তোমাদের কিন্তু আনরিজার্ভড ক্যাটাগরিতে বা সাধারণ যে ক্যাটাগরি হয় আনরিজার্ভড, সেই ক্যাটাগরি থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর রয়েছে তোমাদের এখানে রিমুনারেশন, অর্থাৎ তোমাদের বেতন থাকছে এখানে তোমাদের সুপারিনটেনডেন্ট পদের জন্য বেতন থাকছে 15,000 টাকা পার মান্থ এবং ম্যাট্রন পদের জন্য তোমাদের বেতন থাকছে 9,000 টাকা পার মান্থ এবং তারপর রয়েছে কুক অর্থাৎ রাঁধুনি পদের জন্য বেতন থাকছে 7,000 টাকা পার মান্থ এবং তারপর রয়েছে তোমাদের হেল্পার তোমাদের পদে বেতন থাকছে তোমাদের 5,000 টাকা পার মান্থ এবং তারপর রয়েছে দারোয়ান কাম নাইট গার্ড, এখানে তোমাদের বেতন থাকছে পার মান্থ 6,000 টাকা এবং কর্মবন্ধুর জন্য তোমাদের পার্ট টাইম এখানে তোমাদের পার মান্থ বেতন থাকছে 3,000 টাকা করে কিন্তু বেতন। এই হলো তোমাদের বেতন এবং তোমাদের ভ্যাকেন্সি ডিটেল সম্পর্কে তথ্য। পরবর্তীতে রয়েছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী প্রয়োজন সেগুলো তোমাদের ডিটেলসে দেওয়া আছে। তোমাদের 1 নম্বর রয়েছে সুপারিনটেনডেন্ট, এখানে তোমাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে। তারপর রয়েছে ম্যাট্রন, এখানে তোমাদের মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। তারপরে 3 নম্বর রয়েছে কুক, এখানে তোমাদের ক্লাস 8 পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। তারপর রয়েছে তোমাদের হেল্পার পোস্টের জন্য তোমাদের এখানে 8 পাস থাকতে হবে এবং দারোয়ান কাম নাইট গার্ডের জন্য তোমাদের এখানে ক্লাস 8 পাস থাকতে হবে এবং তারপর রয়েছে কর্মবন্ধু, এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে ক্লাস 8 পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য। অর্থাৎ তোমাদের যে শেষের 4টা পোস্ট রয়েছে কুক, তারপরে হেল্পার, দারোয়ান, কর্মবন্ধু, এই 4টা পোস্টের জন্য তোমাদের শুধুমাত্র 8 পাস থাকলেই এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং তোমাদের যে আর দুটো পোস্ট রয়েছে ম্যাট্রন এবং সুপারিনটেনডেন্ট, একটাতে মাধ্যমিক আর একটাতে হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু প্রয়োজন। তারপর রয়েছে তোমাদের এখানে এজ অর্থাৎ বয়স, এখানে তোমাদের বয়স থাকতে হবে, এজ রয়েছে এখানে অ্যাজ অন 1/1/2024 অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40, অর্থাৎ 18 থেকে 40 কিন্তু বয়স থাকতে হবে তোমাদের এই পোস্টের জন্য। এবং রিল্যাক্সেশন অফ এজ উইল বি গিভেন টু SC ST OBC ক্যান্ডিডেট অ্যাজ পার এক্সটেন্ট নর্মস, অর্থাৎ সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু SC ST OBC এই সকল ক্যাটাগরির জন্য যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে।
তারপর রয়েছে তোমাদের এখানে মোড অফ সিলেকশন, অর্থাৎ কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের রিটেন টেস্ট একটা নেওয়া হবে। সুপারিনটেনডেন্ট এবং ম্যাট্রন যে দুটো পদ, এই দুটো পদের জন্য তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। সেখানে তোমাদের 100 মার্কসের একটা রিটেন টেস্ট নেওয়া হবে এবং তার সঙ্গে একটা 25 নম্বরের ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে এই দুটো পোস্টের জন্য। এবং তোমাদের যে 4টে পোস্ট রয়েছে, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু, এখানে শুধুমাত্র তোমাদের একটা ইন্টারভিউ হবে, অনলি ইন্টারভিউ, কোনো রিটেন টেস্ট কিন্তু দিতে হচ্ছে না। তাই তোমাদের যে রিটেন টেস্ট হচ্ছে সুপারিনটেনডেন্ট এবং ম্যাট্রন, এখানে তোমাদের জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল নলেজ, এই সকল বিষয়ের উপর কিন্তু তোমাদের একটা রিটেন টেস্ট কিন্তু পরীক্ষা হবে। তাহলে তোমাদের কিন্তু দুটো পদের জন্য শুধুমাত্র পরীক্ষা দিতে হবে, সুপারিনটেনডেন্ট এবং ম্যাট্রন। এছাড়াও তোমাদের যে বাকি 4টে পদ রয়েছে, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধু, এই 4টা পদের জন্য তোমাদের কোনো রিটেন টেস্ট দিতে হবে না, শুধুমাত্র অনলি ইন্টারভিউ কিন্তু তোমাদের এখানে হবে। তারপর রয়েছে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে, এই সকল সিমিলার কাইন্ডস অফ জবের জন্য তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাদেরকে কিন্তু একটু প্রেফারেন্স দেওয়া হবে, অর্থাৎ অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে এই সকল পোস্টের জন্য। তারপর রয়েছে তোমাদের এখানে দেওয়া আছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড রিড, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই সমস্ত কিন্তু ডিফারেন্ট পোস্ট বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু কেয়ারফুলি ভালোভাবে কিন্তু পড়া উচিত। এবং তারপর রয়েছে তোমাদের দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিন্তু হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থী কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য। এবং তারপর রয়েছে তোমাদের অ্যাপ্লিক্যান্ট আবেদন কিন্তু পুরোপুরি কিন্তু অনলাইনে হবে, https recruitment.tdd.in এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য। এবং আবেদনের লাস্ট ডেট হলো 13/8/2024, অর্থাৎ এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট হলো 13/8/2024, এই তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তারপর রয়েছে তোমাদের এখানে নেক্সট রয়েছে, এবং যদি কোনোভাবে অ্যাপ্লিকেশন প্রপারলি ফিল আপ করা না হয় তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তাই যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু ভালোভাবে বুঝে বা সব কিছু এই যে বিজ্ঞপ্তি সব কিছু ডিটেলসে ভালোভাবে নিজের দায়িত্বে জানার পর নিজের দায়িত্বে কিন্তু আবেদন করবে। তারপর রয়েছে তোমাদের এখানে যে অ্যাডমিট কার্ড বা তোমাদের যে ইন্টারভিউ জায়গা বা সব কিছু তোমাদের কিন্তু পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইট থেকেই। নেক্সট হচ্ছে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ডেটস, তোমার যেমন প্রথমে রয়েছে ডেট অফ স্টার্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার ডেট শুরু হচ্ছে 1/8/2024 থেকে, আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 13/8/2024, এবং তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন পাবলিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেটস ফর রিটেন এক্সামিনেশনের জন্য ডেট হচ্ছে তোমাদের 16/8/2024, এই তারিখে তোমাদের পাবলিশ করা হবে কারা কোন ক্যান্ডিডেটরা এলিজিবল। তারপর রয়েছে অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশনের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হবে 22/8/2024 তারিখে। এবং তোমাদের তারপর রয়েছে নেক্সট 29/8/2024, এটা নেক্সট রেজিস্ট্রাল। তারপর রয়েছে রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ সুপারিনটেনডেন্ট, এই পোস্টের জন্য রিটেন এক্সামিনেশন হচ্ছে 8/9/2024। এবং তারপর রয়েছে ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড ম্যাট্রন, এটা পরবর্তীকালে কিন্তু জানিয়ে দেওয়া হবে। এবং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ কুক অ্যান্ড হেল্পার, এই দুটো পোস্টের জন্য ইন্টারভিউ ডেট হচ্ছে 12/9/2024। এবং ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবদ্ধ, এই দুটো পোস্টের জন্য ইন্টারভিউ ডেট হচ্ছে 13/9/2024, এই তারিখে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এবং তোমাদের ডেটস অ্যান্ড টেন্টেটিভ এনি চেঞ্জ, যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এই পোস্টের জন্য সেগুলো হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সেকেন্ডারি এক্সামিনেশন, যে কোনো একটা তোমাদের এজ প্রুফ হিসেবে, অর্থাৎ বয়সের প্রমাণ হিসাবে। তারপরে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাদের লাগছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড, যে কোনো একটা এগুলোর মধ্যে। তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হিসেবে তোমাদের লাগছে এমপি, এমএলএ, এসডিও, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি, যে কোনো একটা জায়গার থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। তারপর রয়েছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি ও মার্কশিট, সমস্ত তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে মার্কশিট সেগুলো কিন্তু তোমাদের লাগছে এই পোস্টের জন্য। এবং তারপর রয়েছে তোমাদের পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটা আপলোড করতে হবে। তারপর রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, তারপর রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে এই পোস্টের জন্য। তো তোমাদের এই হলো বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য। তো যারা আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে আবেদন করবে, সব কিছু জেনে বুঝে কিন্তু আবেদন করবে নিজের দায়িত্বে। এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে
অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, এখানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে তোমাদের এই জায়গা থেকে নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং পাবলিশের ডেট হলো 29/7/2024। এই তারিখে তোমাদের কিন্তু নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো আমি এই ভিডিওতে তোমাদের নোটিশের লিঙ্ক বা তোমাদের আবেদন করার লিঙ্ক সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে। এবং যারা আবেদন করতে চাও অবশ্যই আমি আবারও বলছি, সব কিছু বিজ্ঞপ্তি নিজের দায়িত্বে ভালোভাবে পড়ার পর, নিজে ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এই পোস্টের জন্য। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকলে যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।